নমস্কার বন্ধু, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। এসএসসি আপার প্রাইমারি 14,500 আপার প্রাইমারি বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কবে আসবে জাজমেন্ট আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে ফাইনাল শুনানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। এই এসএসসি 14,500 এটা কিন্তু 2014 সাল থেকে কিন্তু এটা নিয়ে পড়ে আছে। 10 বছর পেরিয়ে গেল, এখনও কিন্তু নিয়োগ কিন্তু হয়নি। কেসের পর কেস, ডেটের পরে ডেট পড়তে 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 অবশেষে কিন্তু এর শুনানি কিন্তু হয়ে গেছে। ফাইনাল রায় কিন্তু এই সপ্তাহের মধ্যে বেরোনোর চান্স প্রবল, অর্থাৎ এই মাসে লাস্ট উইকে কিন্তু ফাইনাল মানে রায় কিন্তু বেরিয়ে যাবে আশা করি। এবং রায় কি আসবে সেটা আমি বলতে পারবো না, কারণ এটা একটা বিচারাধীন। এবং এই রায়টার উপরে কিন্তু ডিপেন্ড করছে নিয়োগ প্রক্রিয়া। সম্ভবত দুর্গাপূজার আগে কিন্তু নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট ফেজ কাউন্সিলিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ফেজ কাউন্সিলিং বাকি আছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ আপার প্রাইমারিতে 14,700 শূন্যপদের জন্য 2016 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। যদিও দীর্ঘ 8 বছর পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এই মামলা শুনানি শেষ হয়েছে, রায়দান এই সপ্তাহতেই। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি শেষ হয়েছে। মামলাকারী পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে আগেই জানিয়েছেন, বহু চাকরি প্রার্থী তারা স্কুল সার্ভিস কমিশনের যে প্রথম প্যানেলে প্রকাশিত হয়েছিল তাতে তারা অন্তর্ভুক্ত ছিলেন। অথচ চূড়ান্ত প্যানেল প্রকাশের পর দেখা যায় প্রথম প্যানেলে যাদের নাম ছিল তারা অধিকাংশই বাদ পড়ে গেছেন বলে অভিযোগ। চাকরি প্রার্থীদের অন্ধকারে রেখে টেটের প্রাপ্ত নম্বর বারবার মূল্যায়ন করে, যা নিয়োগ সংক্রান্ত আইন বিরোধী। অথচ এই পুনর্মূল্যায়ন তথ্য স্কুল সার্ভিস কমিশন আজও প্রকাশ করতে পারেনি। তাহলে কিসের ভিত্তিতে একজন যোগ্য চাকরি প্রার্থীকে বাদ দেওয়া হলো? 2015 সালে টেট সার্টিফিকেটের মূল্যায়ন করা হলো, তাদের প্রাপ্ত নম্বরে জানানো হলো না। তাহলে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কোন টেট সার্টিফিকেটের ভিত্তিতে অংশগ্রহণ করবে সেই বিষয়টি বিবেচনা করতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানির শেষ দিনে এই হলফনামা জমা দিয়ে এই নিয়োগে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। তিনি সেই হলফনামা দাবি করেছেন এই মামলার তদন্ত সিবিআইকে দিয়ে করাটাই বাঞ্ছনীয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই মামলার বর্তমান মেধা তালিকাভুক্তদের হয়ে আদালতে সওয়াল করছেন। বিকাশের হলফনামায় তীব্র বিরোধিতা করতে দেখা যায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডক্টর শান্তনু পাত্রকে। সব পক্ষের সওয়াল জবাব শেষে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এইভাবে দীর্ঘদিন এক মামলার শুনানি চলতে পারে না, তাই আজ এই মামলার শেষ শুনানি করা হলো। দ্রুত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছে। সম্ভবত দুর্গাপূজার আগে কিন্তু নিয়োগ কিন্তু কমপ্লিট হবে, এমনটাই কিন্তু এসএসসি সূত্র খবর। এটাই হলো আজকেকার আপডেট। সোরেন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।